ওস্তাদের মার শেষ রাতে জুড বেলিংহ্যামের ক্ষেত্রে কথাটি যেন একদম খাপে খাপ মিলে যায়। নকআউটের মতো বড় স্টেজে যেখানে নার্ভ ধরে রাখাটাই বড় চ্যালেঞ্জ, ইংলিশ এই মিডফিল্ডার সেখানে রীতিমতো হাঁকিয়েছেন ছক্কা। টানা 2 ম্যাচে জোড়া গোল করে নাম লিখিয়েছেন কিংবদন্তি মারাদোনার সাথে। আর এই মাদ্রিদ তারকার আগুন ঝরা পারফরমেন্সে প্রশংসায় পঞ্চমুখ সাবেক ইংলিশ স্ট্রাইকার গ্যারি লিনেকার। গেল মৌসুম মোটেও ভালো কাটেনি বেলিংহ্যামের। রিয়ালের জার্সিতে 8 গোল পাওয়ার পর যখন বিশ্বকাপ দলে সুযোগ পান, সমালোচনায় ভেসে গিয়েছিল সোশ্যাল প্ল্যাটফর্ম। অবশ্য টুখেল আস্থা রেখেছিলেন তার ছাত্রের কনফিডেন্সে। আর উড়ন্ত সূচনাটা শুরু হয়েছিল ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে। এরপর পানামার বিপক্ষে 9.1 রেটিংয়ে গোল ও অ্যাসিস্ট। কঙ্গোর বিপক্ষে গোল কন্ট্রিবিউট করতে না পারলেও খেলেছেন দারুণ। পুরো ম্যাচে মেশিনের মতো দৌড়ে 2টি সুযোগ তৈরি করেছিলেন। আর নকআউট পর্বে একাই হাল ধরেছেন 3 স্টার লায়নদের। রাউন্ড অফ 16-এ মেক্সিকোর জালে জোড়া গোল, তাও আবার 1.5 মিনিটের ব্যবধানে। এরপর কোয়ার্টার ফাইনালের বড় মঞ্চে আবারও চেনালেন জাত। প্রথমে পিছিয়ে পড়া ইংল্যান্ডকে সমতায় ফেরানো, এরপর এক্সট্রা টাইমে দুর্ভেদ্য নরওয়ে কিপারকে ব্যর্থ করে স্কোর লাইন দ্বিগুণ করা। হালান্ডের জালে জোড়া গোল করে 23 বছর বয়সী এই মিডফিল্ডার করেছেন নতুন রেকর্ড। মারাদোনার পর বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয় ফুটবলার হিসেবে টানা 2 নকআউট ম্যাচে জোড়া গোল করলেন বেলিংহ্যাম। এক অ্যাসিস্ট ও 6 গোল নিয়ে গোল্ডেন বুটের রেসে 4 নম্বরে আছেন বেলিংহ্যাম। আর এই কারণে তার প্রশংসায় পঞ্চমুখ গ্যারি লিনেকার। সাবেক এই ইংলিশ স্ট্রাইকার সাফ জানিয়ে দেন, ধারাবাহিকতা ধরে রাখতে পারলে বেলিংহ্যামই হবেন ইংল্যান্ডের সর্বকালের সেরা খেলোয়াড়। ফুটবল ইতিহাসে ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার এর আগেও দেখেছে টিম ইংল্যান্ড, তবে লিডারশিপ ও টেকনিক্যাল স্কিলের বিরল কম্বিনেশন বেলিংহ্যামকে করেছে আলাদা, এমনটাই জানিয়েছেন লিনেকার। গোল, রেকর্ড আর প্রশংসা সবকিছুই এখন যেন বেলিংহ্যামের পায়ের কবজায়। সেমিফাইনালেও যদি জ্বলে ওঠেন এই মিডফিল্ডার, ইংল্যান্ডের ইতিহাসে লেখা হতে পারে নতুন এক অধ্যায়। ইংলিশ ফ্যানরা তখন প্রাউডলি বলবে, ইটস কামিং হোম। সৈয়দ রেজান রহমান, 71।